নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এর আগে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখেছেন, যেগুলো নিয়ে আমি বলার চেষ্টা করেছি যে আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে ওখানে কিন্তু বিভিন্ন ফান্ড নিয়ে আমি আলোচনা করেছি। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে লার্জ ক্যাপ ফান্ড, তারপরে আপনার হচ্ছে মিড ক্যাপ ফান্ড এবং টেকনোলজি ফান্ড নিয়ে ভিডিও করেছি। তো আরও অন্যান্য জিনিস নিয়ে ভিডিও করেছি, যেগুলো আপনারা দেখবেন ভালো করে। আর আমার যে ভিডিও যে বিভিন্ন বিষয়ের উপর করছি, তার মধ্যে আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যে আমার চ্যানেল যে মূল উদ্দেশ্য, আমার চ্যানেলের নাম হচ্ছে ড্রিম ক্রিয়েশন। নমস্কার, আমার নাম জিতপাল। তো আমার যে চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে পূরণ করাই, এটাই হচ্ছে আমার লক্ষ্য। এই উদ্দেশ্যে আমি কিন্তু আমার চ্যানেলটা তৈরি করেছি। তো ইনভেস্টমেন্টের মাধ্যমে যাতে আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করা যায়, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যাই হোক, তো আমি ভিডিওতে চলে আসছি। তো আজকে আমি একটা ফান্ড নিয়ে ভিডিও করব, এবং যেটা নিয়ে আমি বলার চেষ্টা করব এই ফান্ডের মাধ্যমে হয়তো আপনাদের টাকা কিন্তু ভালোভাবে বাড়তে পারে, বা সেই উদ্দেশ্যে আমি কিন্তু আজকে ভিডিওটা করব। তো আজকে সাবজেক্ট হচ্ছে, আগে বলে নিই, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু বি মার্কেট রিস্ক, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেটা বুঝেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন, এবং আপনার নিজস্ব পরিচিত মানে ডিস্ট্রিবিউটারকে দিয়ে ইনভেস্টমেন্ট করাবেন। তো আমি চলে আসছি আমার ভিডিওতে। তো আজকের বিষয় হচ্ছে, দেখুন আপনারা, যে আমার যে বিষয় আজকে রেখেছি সুন্দরম স্মল ক্যাপ ফান্ড। মানে আজকের যে জেনারেশন, যারা নাকি নতুন ইনভেস্টার, তারা কিন্তু সবাই বেশি রিটার্নের দিকে ঝোঁকে। আর আমি আজকে বাজারের যে পতন ঘটেছে, এবং দেখবেন 26,200 পয়েন্টের কাছাকাছি নিফটি ছিল, সেখান থেকে একটা কারেকশন এসছে, এবং বাজার কিছুটা হলো রিকভারি করেছে, যেটাতে 24,000কে ব্রেক করেছিল, কিছুটা হলো রিকভারি করেছে। কিন্তু এই যে বাজারের উত্থান পতন বিষয় না, বিষয় হচ্ছে আমরা যদি লং টার্মের যদি কোনো ইনভেস্টমেন্টে যেতে পারি, শর্ট টার্ম ভিউ ছেড়ে দিয়ে যদি লং টার্মের ভিউ নিতে পারি, তাহলে কিন্তু ভালো টাকা তৈরি হয়। এবং আমি এ ধরনেরই একটা ফান্ড আমি বেছে নিয়েছি আজকে। তো ফান্ডটার নাম হচ্ছে সুন্দরম স্মল ক্যাপ ফান্ড। দেখুন, সুন্দরম স্মল ক্যাপ ফান্ডের ইউএম হচ্ছে 3,450 crore আছে। ফান্ড ম্যানেজার আছে রোহিত সাকসারিয়া আছে, এবং তিনি হচ্ছে, দেখুন, এই ফান্ডটা এমনভাবে চিন্তা ভাবনা করে ফান্ড ম্যানেজমেন্ট করছেন, এবং যেটা নাকি আমার মনে হচ্ছে এই ধরনের ফান্ডে কিন্তু ভালো টাকা তৈরি হতে পারে। তো বেঞ্চমার্ক আছে হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250, আইটিআর ইন্ডেক্স আছে, অর্থাৎ সরি টিআরআই ইন্ডেক্স আছে। তো মানে স্মল ক্যাপ নিফটির যে ইন্ডেক্স আছে সেখানে ইনভেস্টমেন্ট করছে। তো এর আগে আমি মার্কেট ক্যাপ নিয়ে ভিডিও করেছি, যেখানে আমি বলার চেষ্টা করেছি মার্কেট ক্যাপটা কি। কারণ মার্কেট ক্যাপ যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু স্মল ক্যাপ, বা আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বোঝা সম্ভব নয়। কারণ নিফটির প্রথম যে মানে 100 স্টক আছে, সেটা মোটামুটি মার্কেট ক্যাপিটাল অনুসারে লার্জ ক্যাপ স্টকের মধ্যে পড়ে। পরের 150টা, অর্থাৎ 101 থেকে 250 পর্যন্ত স্টক হচ্ছে মিড ক্যাপের মধ্যে পড়ে, এবং মিড ক্যাপের পরবর্তী, অর্থাৎ প্রথম 250 বাদ দিয়ে দিলে পরের যে মানে ভার্সলি একটা স্টক ইউনিভার্স আছে, সেখানে কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এবং স্মল ক্যাপ, দেখুন, যদি স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড আমি বাঁচতে চাই, এখানে অনেক ধরনের ফান্ড আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই ফান্ডের উপর আমি কিন্তু ফোকাস করতে চাই, বা আমার ক্লায়েন্টদের মানে চিন্তা ভাবনা দেওয়ার চেষ্টা করছি। তো এই ফান্ডটা কেন আমি বেছে নিলাম, প্রথমেই বলি যে সেক্টরটা নাকি আমার মনে হয় যে সেক্টর দীর্ঘদিন খারাপ করে, সেই সেক্টরে যদি আপনি আপনার টাকাটা ইনভেস্টমেন্টের পার্ট হিসেবে বেশি রাখতে পারেন, সেখানে কিন্তু বেশি রিটার্ন জেনারেট হয় ন্যাচারালি। আমরা ম্যাক্সিমাম প্রত্যেকে কিন্তু ইনভেস্টমেন্টটা করি রিটার্ন কোথায় বেশি হবে সেটা নিয়ে চিন্তা করি, কিন্তু মানে সেটা যদি, তার জন্য আপনাকে কিন্তু পেন নিতে হবে, পেন না নিলে কখনো গেইন করা যায় না, এটা কিন্তু বাস্তব কথা। তো আপনাকে এটা ফিনান্সিয়াল ইন্ডেক্স, যেগুলো দেখবেন মার্কেট যে কারেকশন হয়েছে,
দেখবেন ফিনান্সিয়াল সেক্টর কিন্তু স্টক বেশি কারেকশন হচ্ছে। তো এই ফান্ডের প্রায় 21.12% টাকা কিন্তু প্রায় 21% আবাব টাকা কিন্তু ফিনান্সিয়াল ইন্ডেক্সে লাগানো আছে। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্সে প্রায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লাগানো আছে 17.36% টাকা লাগানো আছে। আর কনজিউমার সেক্টরে লাগানো আছে প্রায় 16.92% টাকা লাগানো আছে। ম্যাটেরিয়াল সেক্টরে প্রায় 12.4% টাকা ইনভেস্টমেন্ট আছে। হেলথ কেয়ার সেক্টরে 8.31% অ্যালোকেশন আছে। তো এই যে মানে সেক্টর চয়েস ফান্ড ম্যানেজার করে রেখেছে, সেখানে অনেকটা ভাগ হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে আছে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছে, যেটা নাকি গভর্নমেন্টও ফোকাস করছে বর্তমানে মেকিং ইন্ডিয়ার দ্বারা। আসছে দিনে আমাদের দেশের মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা পরিবর্তন হতে পারে, সেদিকে গভর্নমেন্টের ফোকাস আছে। তো এই ফান্ড ওভারঅল যে পোর্টফোলিও বাছা হয়েছে এবং স্টক সিলেকশন খুব ভালো লেগেছে, ওর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি এই ফান্ডের উপর। তো দেখুন, প্রথমেই বলি, এই যে ফান্ড ম্যানেজার আছেন, প্রথম স্টকটা রেখেছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, যেটা নাকি এমসিএক্স শর্ট ফর্ম, এবং মেটাল এবং এনার্জি এক্সচেঞ্জ। এটা এখানে মেনলি হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ। এখানে কিন্তু মানে বিভিন্ন, যেমন শেয়ার বাজারে আমরা আরো দুটো ইন্ডেক্সের কথা জানি, সবাই ন্যাচারালি যদি না জেনে থাকে শুনে নিন। নিফটি আছে, যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে নিফটি, অ্যাজ ইট ইজ সেন্সেক্স বোম্বে স্টক এক্সচেঞ্জের আর একটা ইন্ডেক্স আছে। তো আমাদের অ্যাজ ইট ইজ ভাবে আর একটা ইন্ডেক্স হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এখানে বিভিন্ন মেটাল এবং এনার্জি ট্রেড হয়, যেমন গোল্ডের ট্রেড হয়, এরকম আপনার এগ্রিকালচার ট্রেডগুলো হয় এই 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 মানে এই এক্সচেঞ্জের মাধ্যমে। সেহেতু এটা একটা ভালো সংস্থা এবং তার গ্রোথ ওরিয়েন্টেড সংস্থা, যার বিজনেস অনবরত গ্রোথ হচ্ছে, এই ধরনের স্টক বেছে নিয়েছে ফান্ড ম্যানেজার। সেকেন্ড স্টক আছে সাফারি ইন্ডাস্ট্রি। সাফারি ইন্ডাস্ট্রি কেন ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড কোম্পানির নাম। তো সেকেন্ড স্টক কেন আবারও আর একটা ভালো কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে, যেটা নাকি হচ্ছে লাগেজ ব্যাগ কোম্পানি। এবং এটা আসছে দিনের যে ইন্ডিয়ার যে চিন্তাভাবনা, দেখবেন ইন্ডিয়ার যে স্টোরি কাজ করছে, ইয়াং জেনারেশন ইন্ডিয়ার পপুলেশন একটা বড় পার্ট রয়েছে, তারা কিন্তু ট্রাভেল এবং ট্যুরিজমটাকে পছন্দ করে। সেক্ষেত্রে কিন্তু যদি ভাবা হয় যে এই ফান্ড কিন্তু আসছে দিনে যে স্টক সিলেকশন, যেটা কিন্তু আমার ভালো লাগছে। তো সেকেন্ড স্টক হচ্ছে সাফার ইন্ডাস্ট্রি লাগেজ কোম্পানি। থার্ড স্টক হচ্ছে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি লিমিটেড, যে স্টকটা নাকি আপনার হচ্ছে প্লাইউড কোম্পানি একটা। তো আজকের দিনে কিন্তু যখনই হোম ডেকোরেশন বা সুন্দরভাবে ঘর গোছানোর ব্যাপার চলে আসে, সেখানে কিন্তু প্লাইয়ের ব্যবহার নিত্য নৈমিত্তিক জীবনে চলে আসছে। কিন্তু প্লাই ইন্ডাস্ট্রি আজকের দিনে ভালো করতে পারে। এবং এই কোম্পানির মধ্যে যেটা মানে বেছেছেন উনি, তো সেক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে মানে মানে একটা গ্রোথ আছে, এবং লাস্ট কোয়ার্টারে যদিও অতটা গ্রোথ হয়নি, নেগেটিভ গ্রোথ করেছে, কিন্তু যদি আপনি কয়েক বছরের রেজাল্ট দেখেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি একটা। 4 নম্বর স্টক হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড, যেটা নাকি হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিতে কেন বলছি, দেখুন এমন একটা যুগে আমরা চলে এসেছি যেখানে নাকি ডিজিটাল মার্কেটিং, আগে যেটা আমরা নিউজ পেপার পড়তাম বা পোস্টার দেখতাম, সেইখানে যুগ কিন্তু নেই বর্তমানে। বর্তমান কিন্তু যুগটা এমনই চলে গেছে, আমরা মোবাইলের পর্দায় মোবাইলকে স্ক্রল করতে করতে আমরা কিন্তু তার অ্যাড দেখি। শুধু এই যে ডিজিটাল মার্কেটিং এর যুগ, এটা কিন্তু অ্যাপেল ইন্ডিয়া কিন্তু শুধু ইন্ডিয়া নয়, মানে ফরেন কোম্পানিরও বিশেষ বিজনেস নিচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। তো তারপরের কোম্পানি হচ্ছে অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার আছে, এটা একটা হসপিটাল স্টক আছে, এবং হসপিটাল সেক্টরে কিন্তু ভালো বিজনেস আসছে দিনে গ্রো করছে দেখা যাচ্ছে। এবং এই ধরনের বিজনেস কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ার বাজার, আমি একটু আলাদা কথা বলছি, দেখুন এই যে মানে টপ 5 স্টক আমি বললাম, এখানের মধ্যে দেখুন হসপিটাল সেক্টরে দেখুন কারেকশন, বর্তমানে যে মার্কেটে কারেকশন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু হসপিটাল স্টক স্টেবিলিটি দেখিয়েছে, মার্কেটের সাথে সাথে কিন্তু পতন ঘটেনি, এবং ঠিক অপোজিট ডাইরেকশন চলেছে, কিন্তু সেখানে কিন্তু একটা স্টেবিলিটি দেখিয়েছে হসপিটাল স্টকগুলো। তো পরেরটা আসছি কেএসবি পাম্প, মানে পাম্প ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে কিন্তু খুব ভালো করছে। কারণ কি,
এর মধ্যে অনেক কারণ আছে, এর মধ্যে কারণ কি মানে আমাদের দেখতে পাচ্ছি ভবিষ্যতে যে জলের স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এতে জলের স্তর নেমে যাওয়ার জন্য কিন্তু অনেকেই কিন্তু পাম্প মাধ্যমে কিন্তু জলের ব্যবহার করার জন্য পাম্প বসাচ্ছে, এতে সোলার পাম্পেরও ব্যবহার বাড়ছে। তো গভর্নমেন্টও কিছু ফোকাসিং করেছে বিভিন্ন স্কিম, পিএম কুসুম যোজনার মাধ্যমে জল যাতে আরও দ্রুত সরবরাহ করা যায় সেই প্রকল্প মাধ্যমে কিন্তু সোলার পাম্পের ব্যবহার হচ্ছে। তো এই কোম্পানি হচ্ছে কেএসবি পাম্প, এটা একটি ভালো কোম্পানি। তো এই ধরনের কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার করেছেন। চোলামণ্ডলম ফিনান্সিয়াল হোল্ডিং, তো এটা একটা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি এবং চোলা হচ্ছে এমন একটা কোম্পানি মানে এটার মানে ওভারঅল যে গ্রোথ যদি দেখেন, কোম্পানি কিন্তু নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস করছে, কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, সেহেতু এই কোম্পানিটা 80 দিনে ভালো করতে পারে। আচ্ছা, এর পরের যে 8 নম্বর স্টক আছে রেডগেন ট্রাভেল টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি, কারণ আজকের দিনে সবই কিন্তু মোবাইলটাই হচ্ছে মেন জিনিস হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে মানে জিনিসগুলো অনলাইনের মাধ্যমে আমরা প্রেফার করছি। তো এই কোম্পানিটা কিন্তু আসছে দিনে খুব ভালো করতে পারে। ট্রাভেল এবং টিকিট বুকিংয়ের জন্য, ফ্লাইট বুকিংয়ের জন্য কিন্তু এই কোম্পানির মাধ্যমে অনলাইনে বুকিং করা যায়। তো সেহেতু এবং মানে হোটেল বুকিংয়ের ব্যাপারেও এই কোম্পানি কিন্তু সহযোগিতা করে। শুধু এর মাধ্যমে যে সুবিধা দিচ্ছে, তো এই কোম্পানি কিন্তু বিজনেস আসছে দিনে গ্রো করতে পারে। তো এটা হচ্ছে রেডগেন ট্রাভেল টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো পরের কোম্পানি আছে ব্রিগেড এন্টারপ্রাইজ, সরি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এই কোম্পানি 9 নম্বর কোম্পানি আমার। তো 9 নম্বর কোম্পানি কিন্তু ফাইন্যান্সিয়াল একটা সংস্থা আছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। কিন্তু রিসেন্টলি আপনি যদি আপনারা যদি ডেটা দেখেন তো দেখতে পাবেন এখানে কিন্তু ইকোনমি স্ট্রেস আউট আছে এবং ইকোনমি খারাপে থাকার জন্য কিন্তু মাইক্রো ফাইন্যান্স কোম্পানি কিন্তু রেজাল্ট খারাপ করেছে। তো মাইক্রো ফাইন্যান্স কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে বলে এই লাস্ট কোয়ার্টারে কিন্তু উজ্জীবন স্মল ফাইন্যান্সের রেজাল্ট একটু খারাপ আছে। কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন চিপ হয়ে গেছে, আসছে দিনে কিন্তু ভালো হতে পারে। 10 নম্বর কোম্পানি আছে ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। তো রিয়েল এস্টেট বিজনেস কিন্তু আসছে দিনে গ্রো করছে এবং এই ধরনের কোম্পানি কিন্তু তার বিজনেসকে গ্রো করছে। সেহেতু এই ধরনের কোম্পানিতে কিন্তু আসছে দিনে ইনভেস্টমেন্ট ভালো হবে এবং ভালো করবে এই ধরনের স্টকগুলো। 11 নম্বর কোম্পানি আছে রেডিকো খৈতান লিমিটেড। কেন? দেখুন, এখনকার দিনে মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে, লাইফস্টাইলের মধ্যে এখন কিন্তু এই ধরনের কোম্পানির বিজনেস কিন্তু গ্রো হচ্ছে। কারণ কি এখন মানুষ কিন্তু অ্যালকোহলিক বা হুইস্কি ধরনের প্রোডাক্ট ব্যবহার বেড়ে গেছে, কারণ নিত্য নৈমিত্তিক জীবনে মানুষের কিন্তু একটা লাইফস্টাইলের মধ্যে এটা এগুলো একদম ঢুকে গেছে। সেহেতু রেডিকো খৈতান লিমিটেড এই কোম্পানির কিন্তু গ্রো হতে পারে আসছে দিনে। তো 12তম কোম্পানি আছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, এটাও একটি ব্যাংকিং কোম্পানি। স্মল ফাইন্যান্স ব্যাংক সেই একই রকমের মাইক্রো ফাইন্যান্স ব্যাংক কোম্পানি এবং আসছে দিনে এই বিজনেস কিন্তু গ্রো করতে পারে। তো এই কোম্পানি তো আমরা আপনার কিন্তু ফান্ড ম্যানেজার বেছে নিয়েছে। 13তম হচ্ছে গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেড, এটা একটা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটা কিন্তু বিজনেস আসছে দিনে গ্রো করতে পারে এবং অ্যাজ ইট ইজ ভাবে যদি দেখা যায় যে এই কোম্পানি কিন্তু বিজনেস গ্রো করছে। 14তম কোম্পানি হচ্ছে ইআইডি প্যারি ইন্ডিয়া লিমিটেড। তো ইআইডি প্যারি হচ্ছে একটা সুগার কোম্পানি এবং সুগার মিল কোম্পানি এবং ইথানল আসছে দিনে যে প্রোডাকশন বা ইথানলের ব্যবহার হতে পারে গাড়ির ক্ষেত্রে, সেসব বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের পরিবেশ দূষণ করছে সেই সব দূষণগুলোকে কমানোর জন্য আমরা ইথানলের ব্যবহার হতে পারে। তো এই ধরনের কোম্পানি ভালো করতে পারে। 15তম কোম্পানি হচ্ছে চ্যালেট হোটেল আছে। চ্যালেট হোটেল কেন? চ্যালেট হোটেল হোটেল বিজনেস এই কোম্পানি। তো ওভারঅল যদি দেখা যায় 15টা কোম্পানি আমি বলবার চেষ্টা করলাম। ফান্ড ম্যানেজার টোটাল 81টা স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে, তার মধ্যে 15টা স্টকের কথা আমি বললাম। তো প্রত্যেকটা স্টকে যদি ভালো করে দেখা যায় যে এর কিন্তু আসছে দিনের যে বিজনেস গ্রোথ সেটা কিন্তু চিন্তা ভাবনা করে অনেক বেছে কিন্তু ফান্ড ম্যানেজার স্টকগুলোকে সিলেকশন করে নিয়েছে। এবং যেটা নাকি আপনারা যদি দেখেন অনেক স্মল ক্যাপ ফান্ড যদি দেখা যায় সেখানে থেকে আমার মনে হচ্ছে একটু আলাদা ধরনের স্টক সিলেকশন আছে,
তবে আমি বলে নিচ্ছি, এটা এখনো আমার ব্যক্তিগত মতামত। আমার মতামতের উপর ভিত্তি করে কখনোই আপনারা ইনভেস্টমেন্টে যাবেন না। আর এর আগে অবশ্যই ডিসক্লেমার দিয়েছিলাম, তাও বলে নিচ্ছি, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেটা বুঝেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তো এই যে স্টকগুলো আপনার আছে, এই যে স্টকগুলো, প্রত্যেকটা স্টকে কিন্তু একটা আম, একটা গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে, যেখানে নাকি আপনার মোটামুটি যদি আপনি দেখেন যে অন অ্যান অ্যাভারেজ, তাতে কিন্তু 15% আবাব গ্রোথ করা ম্যাক্সিমাম কোম্পানি। এবং 15% করে গ্রোথ যদি ইকুইটি মার্কেটে যে রেভিনিউ গ্রোথ করে বা 20% হারে গ্রোথ করে যেসব কোম্পানি, তার বিজনেস যদি লং টার্মে আপনি সেই বিজনেসে ইনভেস্টমেন্ট করে থাকেন, তো আপনার টাকারও কিন্তু 15-20% হারে বৃদ্ধি হবে। এবং যে সমস্ত ব্যাংক মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে 15%-20% হারে রেভিনিউ গ্রোথ হচ্ছে এবং আপনার প্রফিট গ্রোথও একটা ভালো মাত্রায় হচ্ছে, সেই সমস্ত কোম্পানিতে যদি আপনি দীর্ঘদিন বসে থাকতে পারেন সেই সমস্ত স্টকের মধ্যে, বা সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে যে মানে আমার যে পোর্টফোলিও, এই যে ফান্ড ম্যানেজার বেছে নিয়েছেন, এই ধরনের পোর্টফোলিওতে যদি বসে থাকা যায় একটু 10 বছর বা 15 বছর এসআইপি করে, তাহলে কিন্তু আপনার একটা বড় টাকা তৈরি হতে পারে। আর আমার চ্যানেলের যে মূল লক্ষ্য আপনাদের স্বপ্ন পূরণ করা, সেই উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।